এটি গাজা, ইউক্রেন কিংবা ইরানের দৃশ্য নয়, জনতার উপর নির্মমতার নতুন উদাহরণ তৈরি করেছে মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের রাজপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত 15 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কুইপল ফেডারেল বিল্ডিংয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী প্রচুর পরিমাণে টিয়ার শেল নিক্ষেপ করেছে। ঘটনার মূল কারণ শহরে অভিবাসন কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি এবং কঠোর অবস্থান। মাত্র 8 দিন আগে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এর একজন এজেন্টের গুলিতে রেনি গুড নামে এক মার্কিন নারী নিহত হন। 37 বছর বয়সী রেনি গুড ছিলেন 3 সন্তানের জননী, একজন শৌখিন গিটারবাদক এবং একজন কবি। এই ঘটনায় মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ জমেছিল। এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার এক ভেনেজুয়েলার নাগরিককে থামানোর চেষ্টাকালে তার পায়ে গুলি করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, কর্মকর্তারা গাড়ির কাঁচ ভেঙে মানুষকে টেনে বের করছে এবং বিনা কারণে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো নাগরিকদের পরিচয়পত্র দেখতে চাইছেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনসারেকশন অ্যাক্ট নামের একটি বিশেষ আইন প্রয়োগ করে শহরে সেনাবাহিনী মোতায়েন করার হুমকি দিয়েছেন, যা সাধারণত দেশের ভেতরে খুব জরুরি অবস্থা ছাড়া ব্যবহার করা হয় না।